আলেমরা ভালো করে শুনেন, বলতে পারবেন। তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে। জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় দৌড়া লাগাবে, এই আকীদা যাদের, যে শিয়াদের, খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদিদের মতোই কাফের। ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদবদল হয়েছে। এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কুর্দিদেরকে খেপাইছে, আমেরিকাকে ডেকে আনছে, ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দী করছে। মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন, সুন্নি নেতা। ইরানের শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে। ঈদের দিন তাকে ফাঁসি দিছে। ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আমেরিকার ইহুদিরাও যা করে নাই, ইরানের শিয়ারা তা করেছে, ইরাকের শিয়ারা তা করেছে। তারা মুসলমানের বন্ধু হইতে পারে না। শিয়ারা হলো অভিশপ্ত। শিয়ারা মা আয়েশাকে গালি দেয়, শিয়ারা আবু বকরকে গালি দেয়, শিয়ারা ওমরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়। আর তুমি শিয়াদের পক্ষ নিছো? দালাল কোথাকার! তুমি এক নম্বর দালাল শিয়াদের। আরে আগে আকীদা বুঝো আগে। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। তারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। যারা নিয়মিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো। ইলাহ মানে আল্লাহ, তিনি মাবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে? শিয়াদের মধ্যে অনেক প্রকারভেদ আছে। শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে আর বলতে থাকে এই কুকুর যেমন নিকৃষ্ট, আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। এইভাবে পিটাতে থাকে কুকুরকে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই, সিরিয়া 1-2 বৎসর ধরে নয়, সুদীর্ঘ 12টা বৎসর ধরে সিরিয়ার লোকেরা মার খেয়েছে। আপনারা তাদের ভিডিওগুলো একটু দেখবেন। দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু সুন্নি মুসলিম হিসেবে দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গলা কেটে গলা আলাদা করে ফেলা হয়েছে। গুলি করে করে গর্তের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে। 12টা বছর মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে। এই জুলুম কারা করেছে? এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি, এই জুলুম করেছে বর্তমান ইরানের ক্ষমতাশীল যারা আছে তাদের তত্ত্বাবধানে জুলুম চলেছে। কারণ তাদের ভিতরে আকীদার ভ্রষ্টতা এত বেশি পরিমাণ। এমন কিছু শিয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন, যেই শিয়ারা কালেমা পড়ায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, তারপরেই বলে ওয়া আন্না আবু বকর ওয়া উমর ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরা সব জাহান্নামী। বলার পরে তাকবীর, আল্লাহু আকবার বলে তারা মনে করে লোকটা মুসলমান হয়ে গেছে। শিয়ারা আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় না?
শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, কেননা তারা ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না।